কারণ রাস্তার মোড়ে মোড়ে মানুষ নামের জানোয়ার গুলা দাঁড়াইয়া থাকে। তোমার দুটি পায়ে হাত দিয়া বলি, তুমি ইতিহাস পড়ো। রাসূলের জামানা চলতেছে, রাসূল তখন জীবিত। আল্লাহর রাসূলের আদর্শ ঘরে ঘরে পৌঁছে গেছে। আরব রাষ্ট্র বিশাল মরুভূমির দেশ, এখন না হয় কিছু বাড়িঘর হয়েছে, প্রচন্ড বিশাল মরুভূমির ভিতরে কাফেলা চলতেছে। এক যুবতী মেয়ে একটা উটের উপরে বসা। আল্লাহু আকবার। উট পাগলামি করে দল ছেড়ে দিয়া মেয়েটাকে নিয়ে অনেক দূরে চলে গেছে। উটের লাগাম ধরে থামাইতে পারে নাই। ওরে বন্ধু, মহিলা হারায় গেছে। কাফেলা থেকে বিচ্ছিন্ন হইয়া মরুভূমির ভিতরে চারিদিকে তাকায় দেখে কেউ নাই। চিন্তিত পেরেশান সতী সৎবা নারী, ও আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললা? কাফেলা থেকে আমি আলাদা হয়ে গেছি, নির্জন মরুভূমিতে কেউ নাই, না জানি আমার সতীত্ব নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর যুগ চলতেছে রে যুবক। ওই মহিলা তাকে দেখে দূরে একটা যুবক ছেলেদের দেখা যায়। এই মরুভূমির ভিতরে উটের উপরে সবার হয়ে এক নারী আসছে, তার দিকে যুবক আসতেছে। মহিলা থরথর করে কাঁপে। কাছে আসার পরে ওই যুবক সর্বপ্রথম মহিলাকে লক্ষ্য করে বলতেছে, মা, আপনি পথ হারাইছেন নাকি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কয়, যুবক, এই নির্জন মরুভূমিতে তুই আমার মা বলে যখন ডাক দিস, আমি বুঝতে পেরেছি আমি তোর কাছে নিরাপদ। আমি বুঝতে পেরেছি তুই আমার উপরে আক্রমণ করবি না। কিন্তু আরবদের যুবকদের চরিত্র এত ভালো তো আগে ছিল না। এই নির্জন মরুভূমিতে আমার একা পাইয়া তুই আমার মা বলে ডাক দিলি, কারণ কি? তুই আমার মা বলে ডাক দিস, আমি বুঝতে পারছি আমি নিরাপদ। আপনি কি পথ হারিয়ে ফেলছেন নাকি? কয়, হাতে আমার সাথে চলেন, আমি উটের লাগাম ধরে আপনারে পৌঁছে দিব। ও যুবক, এই চরিত্র তুমি কোথায় অর্জন করেছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়া কয়, মাগো, যে আশঙ্কা আপনি করতেছিলেন এইরকম চরিত্রই আমাদের ছিল, কিন্তু আমাদের মাঝে